তেহরানকে যেন শেষ করে দেওয়া হচ্ছে। প্রচন্ড কালো মেঘে ঢাকা পড়েছে তেহরানের আকাশ। তেল পোড়া আগুনের সেই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে একেবারে সূর্যটাও। মানুষ মরছে হাজারে হাজার। মানুষ বলছে, ইরানের দিন কি তাহলে ফুরলো? বিশ্বের ইতিহাসে অন্যতম সমৃদ্ধ এই দেশ, এই শহর কি তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে? ইরানের অবস্থা ভালো নয়, কিন্তু তাই বলে কি মরে যাবে ইরান? মরেই যাবে তেহরান? না, আশা আছে। খোদ মার্কিন গোয়েন্দারাই বাতলে দিয়েছেন, বড় যুদ্ধেও টলানো যাবে না ইরানকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপরে ভয়াবহ সামরিক আগ্রাসন শুরু করেছে, যার মাত্রা এবং তীব্রতা অতীতের যে কোনো সংঘাতকে ছাড়িয়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় ইরানের আকাশ এবং সমুদ্র সীমা থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তাদের মূল লক্ষ্য হল ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি সরিয়ে দিয়ে সেখানে নিজেদের পছন্দ মতো একটি শাসক গোষ্ঠী বসানো। মার্কিন কর্মকর্তারা বেশ দাম্ভিকতার সঙ্গেই হুঙ্কার দিচ্ছেন, যুদ্ধ সবে শুরু হয়েছে এবং এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক অভিযান হতে যাচ্ছে। কিন্তু এই ধ্বংসযজ্ঞ ও দামামা বাজানোর মাঝেই ওয়াশিংটন ডিসির ক্ষমতার অলিন্দে একটি চরম অস্বস্তিকর সত্য ঘুরপাক খাচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল বা এনআইসির একটি অত্যন্ত গোপনীয় প্রতিবেদন ফাঁস হয়ে গেছে, যা ওয়াশিংটন পোস্টের মাধ্যমে গোটা বিশ্বের সামনে চলে এসেছে। 18টি মার্কিন গোয়েন্দা সংস্থার নিবিড় পর্যবেক্ষণের নির্যাস নিয়ে তৈরি করা এই প্রতিবেদনে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন সামরিক আক্রমণ সত্ত্বেও ইরানের শক্তিশালী সামরিক বাহিনী এবং কয়েক দশক ধরে শেকড় গাড়া ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করা হয়তো কোনোভাবেই সম্ভব হবে না। গোয়েন্দাদের এই স্বীকারোক্তি ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী পরিকল্পনার সফলতার উপর এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। ইরানকে কেন হারানো সম্ভব নয় তার সবচেয়ে বড় কারণ দেশটির প্রাতিষ্ঠানিক কাঠামোর দৃঢ়তার কথা বলা হয়েছে। এনআইসি এর গোয়েন্দা বিশ্লেষকরা এবং ব্রুকিংস ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইরান বিষয়ক গবেষক সুজেন ম্যালোনির মতো বিশেষজ্ঞরা মনে করেন, ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি কেবল একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর উপরে নির্ভরশীল নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতও হন, তাহলেও দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়বে না, কারণ তাদের ধর্মীয় এবং সামরিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে রেভলিউশনারি গার্ডস এবং অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর মতো কাঠামোগুলো এমনভাবে তৈরি যে কোনো চরম সংকটেও তারা ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখতে আগে থেকে নির্ধারিত আইনি এবং ধর্মীয় প্রক্রিয়া অনুসরণ করবে। গত 4 দশকের বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞা এবং বৈরী পরিস্থিতির মধ্যে টিকে থাকার জন্য ইরান নিজেদের একটি স্বনির্ভর এবং দুর্ভেদ্য প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যা শুধু বোমাবর্ষণ করে মুছে ফেলা যায় না। ওয়াশিংটনের বিশ্লেষকরা হয়তো ভেবেছিলেন যে ব্যাপক হামলার মুখে ইরানের নেতৃত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা হলো তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামো এত গভীরে এবং এত বিস্তৃতভাবে ছড়ানো যে উপর থেকে মাথা কেটে ফেললেও শরীরের অন্যান্য অংশ স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের একটি বড় হিসাব ছিল ইরানের ভেতরে বিরোধী দলগুলোকে উস্কে দিয়ে একটি গণ অভ্যুত্থান ঘটানো বা ক্ষমতার পালাবদল করা, কিন্তু গোয়েন্দা প্রতিবেদনগুলো সেই আশায়ও জল ঢেলে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো মার্কিন গোয়েন্দাদের সংশয়ের কথা প্রকাশ করে জানিয়েছেন যে ইরানের বিরোধী পক্ষগুলো চরমভাবে বিভক্ত এবং অসংগঠিত। দেশটিতে এমন কোনো শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বিরোধী শক্তি নেই যারা বর্তমান সরকারের পতন ঘটিয়ে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারে। দীর্ঘদিনের নির্বাসিত বিরোধী নেতারা দেশের ভেতরে সাধারণ মানুষের কাছ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। ফলে যুক্তরাষ্ট্র যদি আকাশপথে হামলা চালিয়ে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসও করে দেয়, তবুও মাটিতে এমন কোনো বিকল্প রাজনৈতিক শক্তি নেই যারা ক্ষমতা গ্রহণ করতে পারবে। অবশ্য এনআইসির এই গোপন প্রতিবেদনে কিছু ফাঁকও আছে। যেমন যুক্তরাষ্ট্র যদি ইরানে সরাসরি স্থলসেনা পাঠায় অথবা দেশটির কুর্দি বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীকে সশস্ত্র বিদ্রোহে উস্কে দেয়, তবে পরিস্থিতি কি দাঁড়াবে তা হয়তো পুরোপুরি বিশ্লেষণ করা হয়নি। কিন্তু ইতিহাস সাক্ষী, আফগানিস্তান বা ইরাকে
স্থলসেনা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের যে করুণ পরিণতি হয়েছিল, ইরানের বিশাল এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডে সেই পরিণতি আরো ভয়াবহ হতে পারে। উল্টো বিদেশি আগ্রাসনের মুখে ইরানের সাধারণ মানুষ জাতীয়তাবাদের মন্ত্রে উজ্জীবিত হয়ে বহিরাগত শত্রুর বিরুদ্ধে আরো ঐক্যবদ্ধ হয়ে লড়তে পারে। যুদ্ধ এখন আর কেবল ইরানের ভৌগোলিক সীমানায় আটকে নেই, এবং ইরানও চুপ করে বসে মার খাচ্ছে না। সংঘাত অত্যন্ত দ্রুতগতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটি পূর্ব দিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে ভারত মহাসাগরে রীতিমতো সাবমেরিন যুদ্ধ শুরু হয়ে গেছে। অন্যদিকে পশ্চিম দিকে এই সংঘাতের রেশ এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুদ্ধ ন্যাটো সদস্য দেশ তুরস্কের সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেখানে আকাশপথে বোমাবর্ষণ করছে, সেখানে ইরান তাদের শক্তিশালী ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর বিশাল ভান্ডার উন্মুক্ত করে দিয়েছে। যুদ্ধের সর্বশেষ আপডেট অনুযায়ী ইরান সরাসরি ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং নেগেভ মরুভূমিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষ করে আল আসাদ বিমান ঘাঁটি এবং জর্ডান সীমান্তে তারা ভয়াবহ ড্রোন এবং মিসাইল অ্যাটাক করেছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহরগুলোর উপর স্পিডবোট এবং এন্টিশিপ মিসাইল দিয়ে আক্রমণ শানানো হচ্ছে, যার ফলে বিশ্বব্যাপী তেলের বাজার চরম অস্থিতিশীল হয়ে পড়েছে। এই অসম এবং বিস্তৃত যুদ্ধে ইরান একা লড়ছে না। তাদের তৈরি করা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয় এখন পূর্ণ মাত্রায় সক্রিয়। ইরানের প্রক্সি যোদ্ধারা রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে। এর বাইরে বিশ্বমঞ্চে রাশিয়া এবং চীন প্রকাশ্যে সেনা না পাঠালেও তারা তেহরানকে সর্বাত্মক লজিস্টিক, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। রাশিয়া তাদের স্যাটেলাইট ইন্টেলিজেন্স দিয়ে ইরানকে মার্কিন বাহিনীর অবস্থান সম্পর্কে আগাম তথ্য দিচ্ছে। আর চীন দেশটিকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখার পাশাপাশি সাইবার যুদ্ধে সহায়তা করছে। এই পুরো প্রেক্ষাপট বিশ্লেষণ করে চীনের একজন শীর্ষস্থানীয় সামরিক এবং ভূরাজনৈতিক গবেষক সম্প্রতি একটি চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করেছেন। ওই চীনা গবেষকের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে আগুন জ্বালিয়েছে, সেই আগুনেই পুড়ে ছাই হবে তাদের নিজস্ব বৈশ্বিক আধিপত্য। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানে কখনো নিজেদের পুতুল সরকার বসাতে পারবে না। উল্টো এই দীর্ঘস্থায়ী যুদ্ধ মার্কিন অর্থনীতিকে পঙ্গু করে দেবে এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব চিরতরে বিলুপ্ত করতে পারে। তার মতে, ইরান হয়তো ভৌগোলিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে, অবকাঠামো মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু তাদের রাষ্ট্রীয় মূল কাঠামোটি ঠিকই টিকে থাকবে। অর্থাৎ বোমার আঘাতে তেহরানের আকাশ যতই কালো কিংবা মাটির সাথে গোটা তেহরান মিশে যাক না কেন, ইরান তার জায়গা থেকে এক চুলও নড়বে না, এটা নিশ্চিত।